আসসালামু আলাইকুম। প্রথমে প্লেটে নিয়ে নেব চিংড়ি বাটা। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিংড়িটা বেটে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। ধনিয়ার গুঁড়া দিব ১ চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিব ১ চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো দিব ২ চা চামচ পরিমাণ। এখন মসলাগুলোকে সব সুন্দর করে হাতে মেখে নিব। মসলাতে আমি ১ টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। এটা দেখাতে আমি একটু ভুলে গিয়েছি। এর জন্য দুঃখিত। এখন মসলাগুলোকে ভালো করে মেখে নিয়ে নিব মিষ্টি কুমড়ের ফালি। আর এই মিষ্টি কুমড়ের ফালিগুলোকে মসলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মেখে নিব। চিংড়ি মাছ ও মসলা দিয়ে এভাবে মিষ্টি কুমড়টা ভাজলে এটা কি পরিমাণে খেতে ভালো হয়, আপনারা একবার ট্রাই করলে এই স্বাদটা বুঝতে পারবেন। তো এটাকে আমি শ্যালো ফ্রাই করব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হলে এখন আমি একে একে দিয়ে দিব মিষ্টি কুমড়োর ফালিগুলো। এখন আমরা মিষ্টি কুমড়োগুলো সব দিয়ে চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। মিষ্টি কুমড়োগুলো এক প্লেট আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা সবগুলোকে উল্টিয়ে দেব। আমরা যদি হাই হিটে মিষ্টি কুমড়োগুলো ভাজি তাহলে উপর দিক থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে শক্ত বা কাঁচা থাকতে পারে। তাই লো হিটে ভেজে নিতে হবে। আমার কিন্তু কুমড়োর ফালিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দেখুন এগুলো দেখতে কি পরিমাণে লোভনীয় লাগছে। আর এটা গরম ভাতের সাথে কি পরিমাণে যে খেতে ভালো হয়েছে, আপনারা ট্রাই করবেন। আমরা তো সবসময় মিষ্টি কুমড় এমনিতেই লবণ হলুদ দিয়ে ভাজি। তো একটু চিংড়ি মাছ অ্যাড করলে এর স্বাদটা কি পরিমাণে কীরকম হতে পারে, এটা আপনারা যখন করবেন বুঝতে পারবেন। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।